নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 11ই ফেব্রুয়ারি, 11/2/2025 মঙ্গলবারের দিন, তো হনুমানজির দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন আসি বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসবে বা নিয়ে আসি। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক কালকের দিনের রাশিফল কী হবে, কী হতে পারে বা কীভাবে চলতে পারেন ওভারঅল জিস্টগুলো। শুরু করছি। কালকে মঙ্গলবার, কালকে হনুমানজির বার, তো আমরা প্রত্যেকে হনুমানজিকে ডেকে স্মরণ মনন বা চিন্তন করে দিনের কাজগুলো শুরু করব। আশা করতে পারি যাতে আপনারা কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, চতুর্দশী, শুক্লপক্ষ, সৌভাগ্য যোগ, অত্যন্ত শুভ একটা যোগ। সৌভাগ্য কথাটার মানেই বুঝতে পারছেন, অত্যন্ত শুভ একটা যোগ চলবে বা যোগ চলতে পারে। যে নক্ষত্রগুলো আগামীকালকে পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। বেটার ফল পাচ্ছেন, বেটার রেজাল্ট পাচ্ছেন 7টা 42 থেকে 8টা 18। যাত্রাটা একটু দেখে করব। বিকেল 4টে 10 থেকে 4টে প্রায় 48 50 ধরে নিন। সাইনিং কন্ট্রাক্ট ইনভেস্টমেন্টের জন্য টাইমটা একটু দেখে ব্যবহার করছি বা বুঝে ব্যবহার করছি। অবশ্যই হনুমানজিকে ডাকছি বা ডাকবো। তো বন্ধুরা, কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডগুলো বিজনেস ভালো দেবে বা যে ফিল্ডের বিজনেসগুলো কালকে ভালো হতে পারে সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কোন কোন ফিল্ডের বিজনেসগুলো বেটার হচ্ছে একটু দেখা যাক। ল বা লিগাল কালকের দিনে কিন্তু ভালো চলছে। যারা লতে রয়েছেন বা লিগাল ফিল্ডে রয়েছেন কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন। গাড়ি রিলেটেড ব্যবসা ভালো হচ্ছে। কিছুটা ইলেকট্রনিক গুডস ভালো রেজাল্ট দিচ্ছে। শিল্পীরা, হাতের কাজকর্ম করা মানুষগুলো এবং সেলস বা মার্কেটিং যারা রয়েছেন, ধরুন সেলসে আছেন বা মার্কেটিং কোনো রকম কাজকর্ম করছেন, তারা কিন্তু চাপে রয়েছেন কালকের দিনে। নার্সারি বা গাছপালা কিছুটা ভালো হচ্ছে। মেডিকেল ফিল্ড কালকের দিনে ভালো হতে পারে। কিছু কুটির শিল্পের কাজকর্ম ভালো হতে পারে। কুটির শিল্প যারা কাজ করেন, মাটির সামগ্রী কালকে ভালো হতে পারে। লিকুইড বা জল কিন্তু ভালো রেজাল্ট দেবে না কালকের দিনের জন্য। ফুড আইটেম অ্যাভারেজ চলছে। ফুড আইটেমসগুলো অ্যাভারেজ চলছে কালকের দিন। কালকের দিনে আপনি যখন মেষ থেকে মীন রাশির মানুষ, যারা পশু পাখি নিয়ে কাজকর্ম করছেন, বিজনেস করছেন, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। হিট যাদের কাজকর্ম করতে হয় হিট নিয়ে, তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। সোনার উপর জুয়েলারি প্রোডাক্ট, জুয়েলারি, এগুলো কালকের দিনে কম বেশি ভালো চলছে। এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বা দিকগুলো হচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। মেষ টু মিন কালকের দিনে রাশিফল: এক, লাল। মেষ, 9টা থেকে 12টা 50 শুভ সময়। 2:17 প্রায় দেখে ব্যবহার করবেন, সেকেন্ড হাফটাকে দেখে ব্যবহার করবেন। মেষ, প্রথমত বলবো স্টেবিলিটি কালকের দিনে। হেলথ স্টেবল, আপনি এবং আপনার পরিবারের হেলথ স্টেবল। আমি এবং আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, আমার এজের হেলথ স্টেবল থাকছে। ফাইন্যান্স ঠিক আছে। ট্রাভেল একটু বেগ দেবে। সন্তান ঠিক আছে। সন্তান সুখ, সন্তানের জায়গা ঠিকঠাক চলছে কালকের দিনে। এবং সবচেয়ে বড় কথা, হেলথ নিয়ে যে চাপ বা যে ইস্যুস তৈরি হয়েছিল সেটা কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কথা বলা, ডিকটেট করা, কিছু ক্ষেত্রে ডমিনেট করা অত্যন্ত ভালো হচ্ছে। এবং কালকে করিয়ে নিতে জানতে হবে, আদায় করে নিতে জানতে হবে বন্ধুরা। আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে আপনি যদি পারেন মেষ রাশি হলে এনিহাও কাজগুলোকে শর্টকাট নিয়ে ব্রেন ওয়ার্ক করে, বুদ্ধিমত্তার প্রয়োগ করে, মিষ্টি কথায় মিষ্টি মুখে গুছিয়ে নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। ইভেন বিজনেস কালকের দিনে ভালো চলছে বা ভালো হচ্ছে। তো আমি মেষ, কালকে আমি ব্যবসা ভালো করছি, চাকরি ক্ষেত্র স্টেবল যাচ্ছে।
হচ্ছে, ব্যবসা অনেকের তুলনায় বেটার হবে, হিউজ হয়তো হলো না, প্রচুর হলো না, কিন্তু বলবো কালকের দিনে বিজনেস ভালো চলছে, লাক সাথ দেবে, ডেস্টিনি বা লাক সাথ দিচ্ছে। কিছু চাপ আসতে পারে, মেন্টাল চাপ আসতে পারে, বাট আপনি ম্যানেজ করে নিতে পারবেন। পরিবার, পারিবারিক সম্পর্ক, আপনি হাউস ওয়াইফ হলে একটু ভুগবেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই। বিদ্যা ভালো এবং ল বা লিগাল ভালো। প্যারেন্টসদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, গুরুজনদের সাথে সম্পর্ক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। সো এটা একটু নজর রাখতে হবে, ম্যানেজেবল নজর রাখতে হচ্ছে, বাট বাদবাকি জায়গা, বাদবাকি দিক ঠিকঠাক এবং পজিটিভ যাচ্ছে, পজিটিভ হচ্ছে। তো ভালো দিন, দৈবের সাথ রয়েছে, লাল ব্যবহার করুন, হনুমানজিকে ডাকুন, শিবাংশ, বেটার রেজাল্ট পাবেন। অশ্বিনী, মেষ রাশি, কালকের দিনে কথা বলুন, বেশি করে কথা বলুন। ভরণী নক্ষত্র আরও কুইক হন। কৃত্তিকা নক্ষত্র একটু হিসাবই হন, বেটার হবে। একটু হিসাব করে সবটা দেখে একটু দেখে নিন। বৃষ রাশি, কালকের দিনে আপনি যখন বৃষর মানুষ, হলুদ এবং বৃষ রাশি নয়, বৃষ কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকবেন। বৃষ রাশি হলে 9টা 20 মিনিট থেকে 12টা 5 বেস্ট টাইম, 2টো 3টে 50 দেখে ব্যবহার করবেন। দেখুন, হেলথ ভালো হচ্ছে, শরীর ভালো হবে, অর্থভাগ্য খারাপ এবং লাক সাথ দিচ্ছে না। শত্রুতা যোগ প্রবলভাবে রয়েছে, শত্রুতা করা, পেছনে লাগা, অবস্ট্রাকশনস ক্রিয়েট করা, প্রতিবন্ধকতার জায়গা, এগুলো কিন্তু থাকবে। এবং চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক, আমি যেভাবে ভাবছি, যেভাবে থিঙ্ক, এটা হচ্ছে না। সো এটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। তো এটা বলতে পারি বন্ধুরা, কালকের দিনে বৃষরাশির চাপ আছে, চাকরি ক্ষেত্রে চাপ রয়েছে এবং বিজনেস ক্ষেত্রে কিছু ক্ষেত্রে চাপ রয়েছে। প্রপার সেলস স্ট্র্যাটেজি সেট করা হচ্ছে না, এবং আমি যেভাবে চাইছি, যে রকমভাবে, যে টাইপের, যে প্যাটার্নের, এই জায়গাটা কিন্তু ঘেঁটে রয়েছে। সো লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো, ঠিকঠাক, প্রেম মোটামুটি চলছে, বিদ্যা ভালো, লটা ভালো নয়, লিগালটা ভালো নয়, এডুকেশনটা ভালো হবে। শিক্ষা বা শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। কথা বুঝে বলবেন, দেখে চলবেন, লাকের ভরসায় এগোবেন না, সামগ্রিকভাবে একটু একটু দেখে তো চলতেই হচ্ছে, বাস এটাই বলতে পারি। বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র, আগামীকালকের দিনে দ্রুততা দরকার নেই। রোহিণী নক্ষত্র, কারুর ব্যাপারে অতিরিক্ত পার্সোনাল হবেন না। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে ডিলটা বুঝে করবেন, একটু দেখে বা একটু বুঝে করবেন। নেক্সট রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মিথুন রাশি কালকের দিনে হালকা ব্লু, আকাশি, হলুদ চলতে পারে। কালকের দিনে মিথুন হলে 3 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকবেন। 9টা 10 থেকে 12টা 40 শুভ সময়। কালকের দিনে 2টো 5 3টে 35 দেখে ব্যবহার করছেন। আপনি মিথুন, অর্থকষ্ট, অর্থনৈতিক চাপ বা সংকট এবং কোনো না কোনোভাবে অর্থ রিলেটেড একটা প্রেশার কিন্তু থাকবে বা থেকে যাচ্ছে, এটা ঘটনা। যদিও লাক সাথ দিচ্ছে এবং বলতে পারি হেলথগুলো ভালো, আপনি এবং আপনার গুরুজন, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে। ট্যুর বা ট্রাভেল, কিছু ঝুট ঝামেলা, কিছু স্ট্রেস, কিছু টেনশন থাকছে, অ্যাভারেজের থেকে ভালো হতে পারে। টার্গেট ওরিয়েন্টেড জব, মাইন্ডসেট করা, প্রপার মাইন্ডসেট করা, যে ভাই আমি এটা চাইছি, এইভাবে চাইছি, এইভাবে করতে চাইছি, তো আমি সেটাকে সেট করলাম এবং সেই প্রসেসটাকে এগোচ্ছি, সেইভাবে চলছি, হিসাব করে। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যেতে পারে, এবং সকলকে সমান গুরুত্ব দিয়ে দেখবেন। একটা কমা লোক হলেও তাই, একটা ভ্যালুয়েবল মানুষ হলেও তাই। ইভেন বিজনেস পার্ট সেম কথা অ্যাপ্লিকেবল, মোটামুটি চলছে, হয়ে যাচ্ছে। ব্যাপক প্রেশার নিয়ে, প্রচুর স্ট্রেস নিয়ে দেখিয়ে দেবো, শো অফ করবো, হবে না। ধীরে সুস্থে বুঝে আরামসে, এটা নীতি। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও পার্টনার বা আপনার সম্পর্ককে, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে টাইম দেবেন, বেটার হবে। কাজ উতরে যাবে, প্রেম ভালো হচ্ছে, টেনশান থাকছে, মাথার মধ্যে একটা চাপ বা বোঝা কিন্তু কাজ করে যাবে, এটা ঘটনা। ব্যবসা অ্যাভারেজ, সম্পর্কগুলো ভালো, প্রেম ভালো, পরিবারের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করে মুখ বুঝে পার করে নিতে হবে। বিদ্যায় মনোযোগী হওয়া উচিত। সন্তান সুখ কালকের দিনে ভালো চলছে, ডেস্টিনি সাথ দিচ্ছে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। তো ম্যানেজেবল জায়গাগুলো। মিথুন, মৃগশিরা নক্ষত্র, কলিগরা প্রচুর পরিমাণে সুযোগ নিচ্ছে,
আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেফাস কথা বলে ফেঁসে যেতে পারেন। পুনর্বসু সিনিয়র লেভেল, সিনিয়রদের সাপোর্ট এবং তাদের সাথে ডিসকাশন আপনার ক্ষেত্রে ফ্রুটফুল রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে বলতে পারি। নেক্সট রাশি কর্কট, এক্সিলেন্ট একটা দিন। দেখুন কালকে লাল এবং 9 কালকের দিনে হনুমানজি, লালের সেটগুলো চলবে, লালের ওপর সেটগুলো চলবে। এবং দেখুন আমি তো রং অত বুঝি না, পরিষ্কার কথা, নিজের একটু শখ আছে, ওই গোলাপ ফুল বা এটার শখ আছে এবং কিছু গাছ আছে আমার। তো যখন মানে বিশ্বাস করবেন না, মানে এবং যারা গাছ করেন তারা জানেন এটা, যে যখন গোলাপের ভ্যারাইটি নিচ্ছি, 10টা রকম লাল রঙের গোলাপ গাছের 10টা আলাদা আলাদা কালার, এবং সেটা সামনে দেখলে বোঝা যাবে। তো লালের ভ্যারাইটিগুলোর ওপর ইউজ করুন, বেটার হচ্ছে আমার মনে হয় এটা কালকের দিনের জন্য। ওটা জাস্ট শখে ভালো লাগে, ব্যাস এইটাই। কালকের দিনে 9টা 10 থেকে 1টা চলুক। কালকের দিনে 2টো 7, 3টে 5 মাঝের সময়টা 1 ঘন্টা দেখে ব্যবহার করবেন। হেলথ হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে। আমি এবং আমার পেরেন্টস, আমার গুরুজন, আমার সন্তান হেলথগুলো ভালোর দিকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে অনেকটা স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু বেগ দিচ্ছে। তো কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে একটু চাপ আছে, একটু জাস্ট দেখে বা বুঝে এগোবেন আপনি যখন কর্কটের মানুষ। ডেস্টিনি ফুললি সাপোর্ট করছে কালকের দিনে। কিন্তু আমি বলবো প্যাটার্নটা হোক এটা, যে কোনো প্রবলেম সলভ করছি, টেনশান নিয়ে কাজ করছি, স্ট্রেস মুক্তি, কথা বলা, সামনে থেকে কাজ করা। ওই সেই দেখবেন কিছু লোক একদম সেই ঠান্ডা মাথায়, মানে সেই বলে না মিনমিনে কথা বলা, এগুলো যাবে না। একদম ফুল ভলিউমে কালকের দিনে কাজ করতে হবে বা কালকের দিনে এগোতে হবে। এবং এটাই সবচেয়ে বড় পার্ট, আপনি হাউস ওয়াইফ হলেও। সো কালকের দিনে প্রবলেম নিয়ে কাজ করা, ঝামেলা নিয়ে কাজ করা, উটকো ঝামেলা নিয়ে কাজ করা, এটা কিন্তু বেটার যাচ্ছে, লাক সাথ দিচ্ছে। ইভেন বিজনেস কাস্টমারের ফ্লোটা লেগে থাকবে। প্রেমিক প্রেমিকারা ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন, বন্ধুত্ব ভালো নয়, দাম্পত্য জীবন ঠিক চলছে এবং পরিবারের সাথে সম্পর্কগুলো ম্যানেজেবল। একটা আলাদাই কনফিডেন্স থাকছে ভেতর থেকে, দেখবেন আসছে। ইভেন স্টুডেন্টরা দেখবেন পড়তে ভালো লাগছিল না, বই নিয়ে বসলাম, পড়াশোনা যেন হচ্ছে, বাচ্চাগুলো অতিরিক্ত বদমাইশি করছে, এটাই চাপ। তো এটা একটু লক্ষ্য রাখবেন, বাদ বাকি জায়গা ভালোভাবে পার করছেন। সো একটা ভালো দিন, কাজে লাগান। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে বহুদূর যেতে হবে, অনেক কাজ হবে, অনেকটা কাজ হচ্ছে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কষ্ট সহ্য করুন, নিজেকে কষ্ট দিন, রেজাল্ট পাবেন। অ্যাকচুয়ালি দেখুন আমি নিজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করেছি বলতে পারি। মানুষের শরীর তো নেয়, যত দেবেন তত নেবে। তো কষ্ট সহ্য করতে হবে, কারণ অনেকটা কাজ এগোতে হবে এবং নিজেকে একটু তাতান। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চেনা জানা লোকজনরা পেছনে লাগবে, এটা একটু খেয়াল রাখবেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যখন সিংহ রাশির মানুষ, অবাঞ্ছিত ঝুট ঝামেলার অনুপ্রবেশ কালকের দিনে হচ্ছে আপনার জীবনে। হালকা হলুদ, হালকা সবুজ কালকের দিনে 6, 2 হনুমানজি। 9টা 25 থেকে 12টা 15, দুটোর পরে সাবধানে চোখটা খোলা রাখবেন। কাজ মোটামুটি হচ্ছে, কিন্তু স্ট্রেস, টেনশন, ভোগান্তি, ঝঞ্ঝাট পার করতে হচ্ছে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। এবং এটাই সিংহর ক্ষেত্রে নেগেটিভ পার্ট। অবাঞ্ছিত ঝামেলা, উটকোপাটকা ঝামেলা, কোনো মাথা নেই মুন্ডু নেই, সেগুলো আপনার ঘাড়ে চাপছে, আপনার উপর চাপছে। হেলথগুলো ভালো, আমি এবং আমার পরিবারবর্গ হেলথগুলো ভালো, অর্থ কিছুটা ভালো হচ্ছে। বাট কারোর উপর টোটালি ফেথ বা ডিপেন্ডেন্ট হওয়ার ব্যাপারটা কিন্তু কালকের দিনে ভোগাবে সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, সামলে কাজ করুন, ক্যালকুলেটেড রিস্ক নিন, সিক্রেসি মেনটেন করুন এবং কনফিডেন্ট যেখানে 100% সেই ব্যাপারগুলোকে কালকের দিনে আপনি চলছেন। ব্যবসা ভোগাবে, খুব ভালো রেজাল্ট হচ্ছে না হাউস ওয়াইফ হলে। ওই সকলের ঠেকা, বোঝা, ঝঞ্ঝাট, ঝামেলা, গণ্ডগোল আছে। তো দেখে সন্তান ভালো, দাম্পত্য ভালো, প্রেম
ঠিকঠাক বলতে পারি। বন্ধুত্ব কোনোভাবে ভালো নয়, অস্বস্তিকর এবং অশান্তিময় পরিবেশের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন এবং সন্তানের ব্যাপারে ভালো হচ্ছে। তবে বন্ধুরা প্লাস পয়েন্ট এটা, কোনো রকম লিগাল, কোনো রকম পুলিশি ঝামেলা, আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন এবং হচ্ছে এটা তো ঘটনা এটা। সিংহ, তো সিংহ মঘা, মঘা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ডিপ প্ল্যানিং, ডিপলি ভেবে কাজ করা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে সিংহ রাশি হলে লেট সাকসেস। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার সাকসেস অন্য কেউ নিয়ে যাবে, অন্য কেউ ভাগ বসাচ্ছে বা টার্গেট করছে, এটা ব্যাপার, তো এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি কন্যা। কন্যা হলে কালকের দিনে একদম লাইট শেডগুলো, হালকা চালে চলা, ট্রেস না নেওয়া, কোনো দিকে না তাকানো, নিজের মতো করে কাজগুলো, দৈব সাপোর্ট করছে না। সো আমি যেগুলো পারি, যেগুলো কমন ব্যাপার, ধরুন সেই লোক কাউকে জিজ্ঞেস করবেন বলে আমি ডিমের অমলেটটা পারি, তো ওটা শেষ পারে, বা চাটা আমি করতে পারি। তো এই যে জায়গাটা, এর মধ্যে থাকা উচিত হালকা কাজগুলোকে, ভারী ব্যাপারে যাওয়াই উচিত নয়। 12:30 চলতে পারে, 9টা থেকে 12:30 চলতে পারে, কিন্তু সাবধানে চলতে হবে। লাক সাথে নেই, 1:45 থেকে 3:35 দেখে ব্যবহার করছেন, হালকা কালারগুলোতে থাকছেন, কালকের দিনে সাথে থাকছেন, হনুমানজিকে ডাকছেন কন্যার জাতক বা জাতিকা হলে। অ্যাভারেজ হচ্ছে, শরীর ভালো, আমি এবং আমার পেরেন্টসদের শরীর ভালো, চাপ নিয়ে কোনো কাজ হবে না। চাপ, প্রেসার, স্ট্রেস নিয়ে কালকের দিনে কোনো কাজ হচ্ছে না। কিছু ক্ষেত্রে এক্সপেকটেশান পূরণ হচ্ছে না, যেটা ডিপ্রেশান বাড়াচ্ছে। ফাইন্যান্স স্টেবল, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কিন্তু দাম্পত্য এবং প্রেম যথেষ্ট ভালো। তো বন্ধুরা আমি এটা বলবো বা বলতে পারি, আপনি কন্যার মানুষ হলে আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, আপনার পার্টনার, এনাদেরকে আপনি কাছে পাবেন, সাপোর্টে পাবেন বা ফরে পাবেন। ফ্যামিলির সাপোর্ট কম পাচ্ছেন, একলা দৌড়তে হচ্ছে। সো বেগের কাজ করবেন না। এবার ধরুন আপনি বলবেন যে 31 মার্চ এসে গেল, আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ হচ্ছে, আমি চাপ না নিলে হবে? চাপ নিয়েই যে বিশাল কিছু হবে তা নয়, এটা বুঝে রাখুন। তারপর চাপ নিন, তাহলে ডিপ্রেশনটা আসবে না। যতটা হচ্ছে ততটা ভালো, বিজনেস ভালো চলছে। কিন্তু কেউ কারুর মুখাপেক্ষী হয়ে, কেউ কারুর ওপর ডিপেন্ড করে আপনি যদি বসে থাকেন, তাহলে কিন্তু চাপ আছে, এটা ঘটনা। তো এটাই কন্যা রাশি এবং অ্যাভারেজ চলছে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ কালকের দিনে ভালো। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা হিংসায় জ্বলবে কিছু লোক। হস্তা নক্ষত্র, সিনিয়রদের সাপোর্ট পাবেন। চিত্রা নক্ষত্র, কালকের দিনে জটিলতায় ঢুকবেন না, জটিলতায় ঢুকবেন না, এটা মাথায় রাখতে হবে। তুলা কিন্তু খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, হনুমানজিকে জোর কদমে ডাকতে হবে কালকের দিনে। কালকের দিনে আর্ট ব্যবহার করতে হবে, বড় টার্গেট, বড় কার্যসিদ্ধি এবং বড় অ্যাচিভমেন্ট। নয় কিচ্ছু হবে না, নয় অনেক বড় কিছু হবে, তো বড় কিছু করাই তো ভালো। আমি সেই ধরনের কাজকে টার্গেট করছি, যে একটা কাজ সকাল 10টায় শুরু করেছি, রাত 8টা বেজে গেল, থাকে না অনেক দিন। এই জায়গাটা খুচরো খাচরা টুকিটাকি এই সমস্ত ব্যাপার হেডেক হয়ে যাবে, কিন্তু ভ্যালু যত অ্যাড হবে, প্রেসার যত পড়বে, সেই বলে না বড় ম্যাচের খেলোয়াড়, বড় ম্যাচ হলেই তার খেলা খুলে যায়। আপনি সেই বড় ম্যাচের খেলোয়াড় কালকের দিনে, ইভেন বিজনেসটাও বড় লেভেলের হচ্ছে। সো বন্ধুরা, খেলতে হবে ভালো লেভেলে কালকের দিনের জন্য। বেস্ট পার্ট, হেলথ ভালোর দিকে যাচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হচ্ছে। 9:10 থেকে 12:40 বেস্ট টাইম, 2:15, 3:48 দেখে ব্যবহার করছেন তুলার জাতক বা জাতিকা। বন্ধুরা আমি বলতে পারি, কথা বলবেন, আলাপ আলোচনায় থাকবেন, সব ব্যাপার ইনভলভ হতে পারেন, অসুবিধা নেই, কিন্তু লক্ষ্যটা থাকবে সেই হিমালয়ের শিখরে, এটা ঘটনা। আপনি যখন তুলা বা আপনি যখন তুলার মানুষ হচ্ছেন, তো বন্ধুরা দৈব সাপোর্ট করছে, ডেস্টিনি বা লাক সাপোর্ট করছে, বিজনেস ভালো হচ্ছে। তো একটা বা দুটো সোর্স যেগুলো খুব ভ্যালুয়েবল সোর্স এবং মানুষজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, তাদের সঙ্গে থাকা, তাদের সান্নিধ্যে বা তাদের সঙ্গে থেকে চলাটা কালকের দিনে বেটার। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, একটু প্রফেশনাল জেলাসি রয়েছে, পেছন থেকে কিছুজন একটু ঘাটাঘাটি করতে পারে, বাট অসুবিধা নেই। সন্তান সুখে বাধা, বিদ্যা এবং লিগালের সাফল্য। তো স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা কালকের দিনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির সাপোর্ট কালকে ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো একটু দেখে, কারণ
ট্যুর বা ট্রাভেলের জায়গাগুলো খুব একটা ভালো বা খুব একটা ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না, এটা একটু দেখে নেবেন। বাট ভালো কাজ হচ্ছে, ভালো মানুষজনদের সাথে ডিল হচ্ছে, চলার ব্যাপারে সেই জায়গাটাই কিন্তু উচিত। এবং বিদ্যার ক্ষেত্রেও সব ক্ষেত্রে এই ব্যাপারটা মানে লক্ষ্য রাখুন, নজর রাখুন বা খেয়াল রেখে চলুন। আমার মনে হয় অনেক বেশি ভালো বা অনেকটা ভালো রেজাল্ট তুলা কিন্তু পাবেন। তুলা চিত্রা জোর দেবেন কাজ কমপ্লিটের উপর। তুলা সাথী নক্ষত্র জাতক বা জাতিকারা কিছু জনকে অ্যাভয়েড করতে হবে, যার তার সাথে মিশবেন না। যার তার সাথে মিশবেন সে কিন্তু যাত্রার মতোই কাজ করবে। আর বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা তুলা রাশির ক্ষেত্রে অনেক বেশি কুইক থাকুন, অনেক বেশি মানে অ্যাক্টিভ থাকুন, এটা বলবো। তাতে আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তো এটা গেল তুলা। নেক্সট রাশি বৃশ্চিক। আপনি যখন বৃশ্চিক, সব কিছুতে ডিলে হচ্ছে কালকের দিনে বৃশ্চিক হলে হালকা হলুদ, হালকা পিঙ্ক টাইপ, হালকা অরেঞ্জ, এই ব্যাপারগুলোকে একটু ইউজ করতে হবে। ঘিয়ের যে কালার বা ভ্যানিলা কালার, এই জায়গাগুলোকে ইউজ করতে হচ্ছে কালকের দিনে। বৃশ্চিক রাশি 2 ব্যবহার করব। বৃশ্চিক রাশি আগামীকালকের দিনে চেষ্টা করব হনুমানজিকে ডাকার। 9টা 20, 12টা 37, 40 ধরতে পারেন বেস্ট টাইম। 2টো 8, প্রায় 3টে 55 দেখে ব্যবহার করছেন। কিন্তু বৃশ্চিকের চাপের জায়গা হচ্ছে হেলথ। আমি, আমার ফ্যামিলি, বোথ সাইডে, এবং অর্থকষ্ট, ফালতু খরচা, অর্থকষ্ট, অর্থনাশ যোগ রয়েছে। এটা কিন্তু বন্ধুরা খেয়াল রাখুন বা বৃশ্চিক এটাকে নজর রাখুন। সব জিনিসে লেট হচ্ছে, ডিলে হচ্ছে, এবং ধৈর্যর টেস্ট হবে। কাজ হবে 1 ঘন্টারটা 2 ঘন্টা, 2 ঘন্টারটা 3 ঘন্টা, এবং কোনো জায়গাতেই যে খুব স্মুথ থাকছে তা নয়। সো আরও 100 তোলার জন্য 120-র প্রেসার বা 120-র চাপ নিতে হচ্ছে। অফিসকে কিন্তু সেইভাবেই ট্রিট করতে হবে এবং লেগে থাকতে হবে। খুব ধরুন আপনার খুব একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ইম্পর্টেন্ট কোনো ডিল আছে, আরও আরও প্রিপেয়ার থাকুন। কী কারে আরও কিছু রাস্তা ভেবে রাখুন যে যাতে ইমপ্রেস করা যায়, ইমপ্রেশন জমানো যায় বা এটা। তবে বিজনেস ভালো চলছে না, কেচেই যেতে পারে। কাস্টমাররা বলছেন যে হ্যাঁ নেবো, নিলেন না। দাম্পত্য ঠিক রয়েছে, প্রেম ঠিক রয়েছে, বন্ধুত্ব অ্যাভারেজ হচ্ছে, কালকের দিনে খুব একটা খারাপ বা শত্রুতার জায়গা নেই। লাক্স এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, এটা প্রবলেমের। প্যারেন্টসদের সাপোর্ট ভালো, হাউসওয়াইফরাও বা ফ্যামিলির প্রতি কর্তব্য করতে আপনি পারেন, কিন্তু বন্ধুরা কতটা মন পাবেন আমি বলতে পারছি না। বিদ্যা অ্যাভারেজ, সন্তান সুখ ভালো, একটু ফ্রাস্ট্রেশন তো থাকছেই, এটা ঘটনা। অ্যাংজাইটি বাড়বে, অতিরিক্ত মাথা গরম, ধর বিরক্ত লাগছে, ভালো লাগছে না, মুডটা অফ হয়ে গেল, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে চলছে বা চলতে পারে। বিশাখা, আবার রিপিট করছি, শেষ মুহূর্তে কাজ বন্ধ হওয়া, এটা একটু খেয়াল রাখুন। অনুরাধা নক্ষত্র, কালকের দিনে অনুরাধাকে ব্যবহার করা হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কম বেশি পারিবারিক সুখে বাধা, মানসিক অশান্তি লক্ষ্য করা যাচ্ছে। সো খেয়াল রাখবেন, সত্যি সত্যি আপনি বৃশ্চিকের মানুষ হলে বা বৃশ্চিকের জাতক জাতিকা হলে। তো বৃশ্চিক গেল, ধনু এলো। খুব ভালো দিন, খুব ভালো দিন। দেখুন 9টা আপ টু 1টা হলুদ মনে হলে টাইপগুলো 1 অথবা 9 হনুমানজি, 2টো 13, 3টে 25, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট দেখে ব্যবহার করবেন। 2-3টে জায়গা বুঝবেন। হেলথ ভালো হচ্ছে আমার ফ্যামিলির, বাবা মার, যাদের প্রতি আমার কর্তব্য, সন্তান সুখ, সন্তানের সাকসেস, সন্তানের এডুকেশান। আপনার মাথাটা বরং গরম হয়ে যেতে পারে, একটুতেই রেগে গেলেন, মাথা গরম হয়ে গেল, জেদ বেড়ে গেল, হচ্ছে। কথা হবে, ট্যুর কম হবে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, ইনভেস্টমেন্ট কিন্তু যাবে। তো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার ভালো হচ্ছে কালকের দিনে। দেখুন টার্গেট রিচ হবে, যেটা আপনি টার্গেট সেট করছেন, ছোট বড় সব মাঝারি সব কাজ, বলে না সর্বঘাটের কাঁঠালি কলা, আপনি কালকে সর্বঘাটের কাঁঠালি কলা। আপনি যখন ধনুর মানুষ, সব ব্যাপারে আছেন, সব ব্যাপারে হ্যাঁ, এটা হতে পারে যে সময়ের অভাব হয়ে গেল, প্রচুর চাপ পড়ে গেল, চাপ নিয়ে নিলেন, কিন্তু চাপটা পজিটিভ সেন্সে দেওয়া হবে, ভাই তুই কাজ পারিস তাই তোকে কাজটা দিচ্ছি,
এই সেন্সে কাজগুলো দেওয়া হবে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো একটা বলতেই পারি লোকের নজরে আসা, র্যাডারের মধ্যে আসা, ভরসা করা, হ্যাঁ, এতে তো কিছু জনই জ্বলবে। ব্যবসায় উন্নতি, ভালো লোকদের সান্নিধ্য, ভালো ভালো মানুষজনদের সাপোর্ট হবে। দাম্পত্য সুখে বাধা, পারিবারিক কর্তব্যগুলো ভালো, প্রেম ভালো হচ্ছে। তো ধনু প্রেম করছেন, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো হচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল আসতে পারে, আসবে, দেখা যাক। বিদ্যাটা একটু খেয়াল রাখতে হচ্ছে। আমি তো প্রথমেই বললাম সন্তান সুখ, সন্তান সাথে সম্পর্ক ঠিকঠাক, ল নিয়ে প্রবলেম নেই, লিগ্যাল নিয়ে প্রবলেম নেই, অপরচুনিটিস তৈরি হতে পারে, কারোর সাথে রিচ করতে চান, ভালো কোনো মানুষের সাথে কথা বলতে চান, কাউকে পছন্দ, এগুন কালকের দিনের জন্য। উল্টো দিকের সাপোর্টগুলো পাবেন, পাওয়ার জায়গা রয়েছে। ইনিশিয়ালি টুকটাক স্ট্রেস, টুকটাক টেনশান, কিছু ক্ষেত্রে বাধা এগুলো থাকতে পারে, বাট নো ইস্যু, নো প্রবলেম। ধনু মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি আপনার জোন সেট করে কাজ করবেন। পূর্ব সারা, পরিবারের সাপোর্ট একটু কম, উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব নিয়ে না বেশি ভেবে ফেলতে পারেন, যতটা দরকার নেই তার থেকে বেশি ভেবে ফেলতে পারেন। অ্যাকচুয়ালি চাপ এটা। মকর ছাই, মকর ৩, মকর কালকের দিনে হনুমানজি। আমি মকর হলে আমি ছাই ৩ এবং হনুমানজি। ৯:৫০ থেকে ১২:১০ শুভ সময়। ১টার পরের পুরো সময়টা সাবধানে। ভীষণ মাত্রায় একটা হেক্টিক দিন হয়ে যেতে পারে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ভীষণ মাত্রায় একটা চাপের দিন হতে চলেছে। ঝঞ্ঝাট অশান্তি পিছু ছাড়বে না। কালিক বন্ধুত্ব ভালো রকমভাবে দেখবেন। একটা মানুষের অন্যরকম রূপ, অন্যরকম আকৃতি, অন্যরকম আচার আচরণ, ব্যবহার। তো বন্ধুরা কালকের দিন মকরকে একদম ঠান্ডা এবং চোখ কান খোলা রেখে, আপনার হেলথ ভালো, ইনভেস্ট হবে না। আপনার বাবা মার হেলথ ভালো, পরিবারেরও হেলথ ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে চলছে। খুব সাবধানে। যে কোনো মুহূর্তে ঝামেলা, গণ্ডগোল, অসুবিধা, সমস্যা, এই ব্যাপারটা কিন্তু হতে পারে বা হওয়ার জায়গা রয়েছে। যেটা আপনার জোন নয়, যেটা আপনার কাজ নয়, সেই কাজগুলো আপনাকে করতে দেওয়া হবে এবং চাপিয়ে দেওয়া হতে পারে আপনার ওপর, চাপিয়ে দেওয়া হতে পারে, এটা ব্যাপার। তো এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। মানে ধরুন এরকম ব্যাপার হতে পারে, ধরুন আপনি ডাক্তার বা একজন ডাক্তারবাবু, ডাক্তারবাবুদের তো ভাগ আছে। কেউ হার্টের ডাক্তার, কেউ পেটের মানে চেস্টের ডাক্তার, কেউ অর্থ, কেউ গাইনো, এরকম ভাগ রয়েছে। তো আপনি হার্টের ডাক্তার, আপনাকে বলছে আমার পাটা ভেঙে গেছে, কি করে হবে? এই ব্যাপারটা চাপিয়ে দেয়া হচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, লোকজনদের বিষ নজর পড়ছে এবং নজর লাগতে পারে, দৈব সাপোর্টে নেই। সব মিলিয়ে খেয়াল রাখুন। আপনি হাউস ওয়াইফ হলো মুখ বুজে থাকবেন, যেটুকু পারবেন করবেন, বাট জবাব দিতে যাবেন না, অসুবিধা রয়েছে। দিন খারাপ একটা দিনের জন্য, এবং সাবধানে কালকের দিন চলতে হচ্ছে আপনি মকরের মানুষ হলে বা মকরের জাতক জাতিকা হলে। সন্তান সুখ ভালো, বিদ্যা ঠিকঠাক রয়েছে, সন্তান নিয়ে চাপ নেই, প্যারেন্টসদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন, জ্ঞাতির সাপোর্ট কম, এবং আপনি হাউস ওয়াইফ হলো এই চাপটা রয়েছে। প্রেম ভালো, দাম্পত্য ভালো, অসুবিধা নেই, কিন্তু মানসিক স্বস্তি থাকছে না, স্ট্রেস থাকছে, টেনশন কম বেশি থাকছে। তো মকরকে আমি ভালো বলতে পারছি না কালকের দিন, এবং কোনো ডিসিশান নেওয়ার দরকার নেই, বড় ইনভেস্টমেন্টের দরকার নেই। উত্তরাষাঢ়া নক্ষত্র, লোকজনের হাবভাব বুঝে মিশবেন। শ্রবণা নক্ষত্র, সিক্রেসি মেনটেন করবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না, পার্সোনাল হবেন না কোনো ব্যাপারে, কারুর ক্ষেত্রে, কোনো জায়গায়, কোনো দিকে খুব বেশি পার্সোনাল হওয়ার দরকার নেই। পরের রাশি কুম্ভ, লাল ব্যবহার করে ৪ ব্যবহার করে দিন, ১ ব্যবহার করে দিন, হনুমানজিকে রাখুন। ৯টা থেকে ১টা ১০ খুব ভালো, ২টো ৭, ২টো ৭, ৩টে ৪০ দেখে ব্যবহার করবেন। প্রথমত বন্ধুরা, বাবা এবং সন্তান, মানে পিতা বা সন্তান সন্ততি আপনার, আপনি কুম্ভের মানুষ হলে তাদের শরীরগুলো একটু খেয়াল রাখছেন। অর্থভাগ্য খুব ভালো, খুব ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল যথেষ্ট ভালো হচ্ছে, কাজের ফ্লোটা যথেষ্ট ভালো হবে, এবং কাজের গ্রোথটা খুব ভালো থাকছে, খুব ভালো থাকছে। অনেকটা কাজ এগোতে পারে, ম্যানেজমেন্টের সাপোর্ট পাচ্ছেন, দৈবের সাপোর্ট পাচ্ছেন,
এবং কাজ করে একটা তৃপ্তি বা জব স্যাটিসফ্যাকশান থাকছে। একটু শত্রুতা, 1-2 জন, 3 জন, 4 জন, বাট 10 জন আমার ফরে দাঁড়িয়ে রয়েছে, তুই কর, আমি আছি তোর সাথে। এই যে ব্যাপারটা, ইভেন বিজনেস কম বেশি ভালোর দিকে যাচ্ছে বা কম বেশি পজিটিভ হচ্ছে কালকের দিনে, আমি কুম্ভকে বলতে পারি। তো কুম্ভ হাউসওয়াইফ হলেও সব মিলিয়ে জব স্যাটিসফ্যাকশান, জব করা, কাজ চালানো এবং সেখান থেকে একটা তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা, এটা কিন্তু আসবে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কালকে লাক সাপোর্ট করছে। তো চলুন, ভালো দিন, ভালোভাবে আমি এগোচ্ছি, আমি পজিটিভ থাকছি, কথা বলতে পারি এবং একটু স্ট্রেট ফরওয়ার্ড, কারোর ব্যাপারে খুব বেশি পার্সোনাল নয়, খুব বেশি সাপোর্ট করতে যাবেন না, টাইম নষ্ট করবেন না, কারণ কালকে আপনার দিন, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য জীবনে কান্নাকাটি আছে, অশান্তি রয়েছে, ফ্যামিলি লাইফ, ভাই বোন, বাবা মা, পরিবার এবং কিছু ক্ষেত্রে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফালতু ভুল বোঝাবুঝি। প্রেম ভালো, সন্তান একটু বেগ দেবে, সন্তান নিয়ে চাপ আছে, বিদ্যা ভালো, ল ভালো হচ্ছে, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, এই দিকগুলো বা এই জায়গাগুলো কালকের দিনে আপনি যখন কুম্ভ বা কুম্ভের মানুষ অনেকটা ভালো রেজাল্ট দেবে। তো অ্যাকচুয়ালি বলতে পারি কুম্ভের দিন ভালো, কুম্ভ রেজাল্ট পাচ্ছেন ভালো বা ফলাফল পাচ্ছেন পজিটিভ, এবং আমি আশা করব আপনি এই জায়গাটি বা ব্যাপারটিকে কাজে লাগাতে পারবেন। ওসব ঝেড়ে ফেলুন, টেনশন প্রেস ঝাড়ুন, চলুন একটা দিন তো ভালোভাবে কাটান, পরে কী হবে দেখা যাবে। ধনিষ্ঠা নক্ষত্র, ডিপ প্ল্যানিং, শতভিসা নক্ষত্র, নিজেরটা বুঝে নেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক বড্ড বেশি তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জায়গাগুলোকে, নিজের পজিটিভিটিগুলোকে নষ্ট করতে পারেন বা শেষ করতে পারেন, এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখছেন। লাস্ট রাশি মীন রাশি। আপনি মীন রাশির মানুষ হলে কালকের দিনে যতটা লেবার, যতটা পরিশ্রম, যতটা প্রেশার দিচ্ছি সেই মাপের সাকসেস আসছে না। ছাই এবং হলুদ, 7 এবং 9, হনুমানজি, 9টা 13 মিনিট থেকে 12টা 40 খুব ভালো সময়, 1টা 55, 3টে 40 দেখে ব্যবহার করছি। আমি ঘেঁটে রয়েছি, অহেতুক টেনশান করে ফেলছি এবং খাটনি ঠিকঠাক হচ্ছে না, প্রসেস ঠিক নেই এবং বন্ডিংগুলো অফিস কালিগ একটু গণ্ডগোল রয়েছে। আপনি যে কোয়ালিটির লোক, আপনার যা অ্যাবিলিটিস, সেই মানুষগুলোর সঙ্গে কাজ করতে পারবেন না, সেই প্যাটার্নের। তো গ্রুপিংটা খারাপ হচ্ছে, দায়িত্বটা বেশি, ভালোভাবে কাজ তোলাটা সমস্যার। ব্যবসাটা ভালো, চাকরি ক্ষেত্রে সাকসেস রেশিওটা কম, মেন্টাল প্রেশারটা বেশি লক্ষণীয়। আমি আমার শরীর, ফ্যামিলি, বাবা মার শরীর ভালো হচ্ছে, কোনো ভুল ট্র্যাপ, কোনো ভুল সঙ্গ, কোনো ভুল বন্ধু, আজে বাজে লোকজন, আমি আজে বাজে ওই সেন্সে বলছি না, বাট কোয়ালিটিস ম্যাচ করছে না, ইনভেস্ট হবে না, ট্যুর হতে পারে। চাকরি ক্ষেত্রে দেখে খুব বেশি রিস্ক নেওয়ার দরকার নেই, দৈব সাপোর্টে নেই। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বন্ধুত্ব, প্রপার বন্ধুত্ব, এগুলো ভালো হচ্ছে। হাজব্যান্ড, প্রেম, বন্ধুত্ব, ফ্যামিলি, পরিবার, পরিজন, তাদের বোঝা বইতে হবে, ক্রেজটা বেশি। সন্তান সুখে বাঁধা, বিদ্যা অ্যাভারেজ, ল বা লিগাল ভালো। কথা বলবেন বুঝে শুনে, যারা বুঝবে তাদের সাথে বলবেন, আলতু ফালতু লোকজনদের সাথে বেশি এগোনোর দরকার নেই। তো মীন রাশি কালকের দিনে কাজের থেকে অকাজ বেশি, কিছু ক্ষেত্রে লোকের লোকের জন্য কিছু ক্ষেত্রে করার জায়গাটা বেশি, লোকের সুযোগ সুবিধা নেবে এবং কিছু ক্ষেত্রে লোকের ঠেকা নিতে গিয়ে আমার দিন কারবার হবে এবং হেলথ লস, ফাইন্যান্স লস, এটা কিন্তু লক্ষণীয়। পরিবারের ক্ষেত্রেও সেম কথা অ্যাপ্লিকেবল, বাট বাকি জায়গাগুলো চলছে ঠিক আছে। হেলথগুলো একটু খেয়াল রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সম্মানহানির চান্স রয়েছে। উত্তর ভাদ্রপদ, এই একটা নক্ষত্র অনেকটা ভালো রেজাল্ট পাবেন সব মিলিয়ে। রেবতী নক্ষত্র, যে যার মতো আপনার থেকে গুছোচ্ছে, আপনাকে ইউজ করছে, যে যার মতো, যিনি যার মতো আপনাকে ইউজ করে বা আপনার থেকে গুছিয়ে নেওয়ার একটা জায়গা বা ব্যাপার তৈরি হচ্ছে। সো আমি এটা লক্ষ্য রাখবো আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এটাই হচ্ছে আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা চলার পথে আপনাকে সাপোর্ট করবে বা আপনাকে হেল্প করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, প্রত্যেক দিন ভিডিও আসে, আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই। তো এইটুকুই থাক বন্ধুরা, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, নমস্কার।